সবাইকে স্বাগত আবারও এবং গুড মর্নিং জিএম স্টাডি ফর ড্রিমসে। তো গতবারে আমি বলেছিলাম যে 50,000 ভ্যাকেন্সি আসছে, আদৌ যা একসাথে কি এতগুলো ভ্যাকেন্সি কখনো আসে, বা এটা নিয়ে যে ভিডিওগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে আসছে সেগুলোর কতটা সত্যতা সেটা যাচাই করেছি। আজকে ভিডিওতে দুটো এমন বিষয় আলোচনা করব যেটা সম্পূর্ণ তোমাদের দেখা বাঞ্ছনীয় এবং আশা করি তোমাদের যেটা এক্সপেকটেশন সেটা ফুলফিল হবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। প্রথমত যে মেডিকেল নিয়ে সবাই চিন্তা করছে যে সেন্ট্রালে আমরা জানি মেডিকেল খুব টাফ হয়, ঠিক আছে। আমি জিডি এসএসসি জিডিতে আমি যে নাম্বারটা কোয়ালিফাই করেছিলাম সেখানে বিএসএফের মাঠ ছিল, তো সেক্ষেত্রে আমি কিছু দূর এগিয়েছিলাম। সেক্ষেত্রে আমি যতদূর জানি সেন্ট্রালে চোখের টেস্ট থেকে শুরু করে টেরা দৃষ্টি, মানে চোখের সামনে এরকম কিছু মানে পেন জাতীয় কিছু নিয়ে এসে সেটা হাত ঘামা, টেনশানে হাত ঘামলেও অনেকে বাদ যায়, মানে সিরাসপিটি, মানে পুঙ্খানুপুঙ্খ একদম প্রোজ অ্যান্ড কনস সমস্ত কিছু খুঁটিনাটি দেখা হয়। সেক্ষেত্রে অনেক ছেলে মেয়ে বাদ যায়। মেডিকেলটা একটা সত্যিকারের ফোর্স লাইনের ট্রেনিং মেডিকেল হচ্ছে সেন্ট্রালের মেডিকেল এবং আরপিএফ তার সাথে। রাজ্য সরকারের মেডিকেলটা পড়াশোনা মাঠ করলেই মেডিকেলটা জাস্ট ফর্মালিটিস এবারে নিয়ে নেওয়া হয়, কিন্তু এখন তো আর সেই ব্যাপারটা নেই। 15 বছর পরে মাননীয় শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, তোমরা সবাই জেনে গেছো অলরেডি। নতুন সরকার গঠন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সরকার নিত্য নতুন নিয়ম নিয়ে আসছেন এবং নিয়ে আসা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তার সাথে আরেকটা কথা আমি বলবো যে 5 বছর যে বয়স বাড়ানো হয়েছে সেটা নিয়েও আমি ভিডিও লাস্টে বলবো যে এটা এই 5 বছরে যে মানে বাড়িয়েছে এটা কীরকম ব্যাপার, এটা এলাবোরেটলি বলবো যে এটা কী কী, মানে তোমাদের অনেক কৌতূহল থাকতে পারে। তো মেডিকেলটা সেন্ট্রালের মতো হতে পারে নাকি রাজ্যের মতোই থাকবে, এটা নিয়ে কিন্তু যতক্ষণ না একটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির সাথে সাথে সেই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু নোটিফিকেশান হয়, সেটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। তবে একটু উন্নতি বা একটু ইমপ্রুভমেন্ট বা একটু কিছু নতুন চেঞ্জেস আসতে পারে, এটা মাথায় রাখবে, আসতে পারে। তাই বলে প্রথমে লেখা পরীক্ষা আছে, মাঠ আছে, এইগুলো দুর্বলতা হবে না, এগুলো নিয়ে ভাবতে গিয়ে ওইগুলোই ফেল হয়ে গেল, তা তো নয়। ওটা তো একদম 5তলা বিল্ডিংয়ের ব্যাপার। প্রথমে আমি 1তলা 2তলা উঠি না, তারপর দেখা যাবে কী করে লিফটে উঠবো না হেঁটেই একটু দম নিয়ে হেঁটে উঠে যাব। তো সেক্ষেত্রে ওটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, সবসময় ওটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। মোটামুটি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে মাঠ রিটেন ক্লিয়ার করতে হবে, আর ভালো সিট যে সংখ্যাটা আসবে সেটা কাজে লাগাতে হবে। জীবনের সেরা মুহূর্ত, সেরা সময় আসতে চলেছে। আগের ভিডিওতে বারবার আমি এই কথা বলেছি, আর ঘুমিয়ে থেকো না, ওঠো জাগো, বারবার বলছি। বাবা মা মুখে হাসি ফোটাও, নিজের পড়াশোনার শিক্ষা দীক্ষা, নিজের সমস্ত কালচার, নিজের সমস্ত এতদিনের পরিশ্রমটাকে এবারে প্রতিষ্ঠিত করতে হবে, সময় এসেছে, আর নয়। তাহলে এই মেডিকেলটা নিয়ে এই মুহূর্তে কোনো নোটিফিকেশান নেই, অফিসিয়ালি কোনো রকম টেনশন করার কোনো প্রয়োজন নেই যে এখনই এই মেডিকেলটা টাফ হয়ে যাবে, সমস্ত অল বডি চেক আপ হবে, খুব কঠিন হয়ে যাবে আর ফেল করবো, সেটা পরের ব্যাপার। আগের রিক্রুটমেন্ট বেরোক, মনে করবে একটু চেঞ্জ হবে। যেমন কী কী চেঞ্জ হতে পারে আমি যতদূর তোমাদেরকে বলতে পারি যে মেডিকেলে যে চোখের মানে যেটা টেস্ট হতো একটু সামান্য একটু করা হলো, বা তোমাদের একটা নতুন কিছু টেস্ট এর সাথে অ্যাড করা হলো, ঠিক আছে। এই সব দুই একটা জিনিস হতে পারে। রাজ্য সরকারের পুলিশের কথা মাথায় রেখেই, সেন্ট্রাল বাহিনীর সঙ্গে তাদের তো মিলালে হবে না, সেটা মাথায় রেখেই হবে, কিন্তু চেঞ্জ হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে, ঠিক। কিন্তু সেরকম কোনো কথা এই মুহূর্তে নেই, আর এটা নিয়ে টেনশন করার কোনো কারণে, এটাই আমি বললাম। আর 5 বছরের যেটা বাড়ানো হয়েছে এই বিষয়ে কয়েকটা ধোঁয়াশা রয়েছে, আর কয়েকটা আনন্দের খবর আছে। কারণ যাদের 30 বছর পার হয়ে গেছে তারা আরও 5 বছর দিতে পারবে, ঠিক আছে। আর যারা অলরেডি 5 বছর এসএসসি মানে এসসি ক্যাটাগরি করার জন্য পায়, আরও 5 বছর মানে ম্যান্ডেটারি সবার জন্য 5 বছর এক্সট্রা বাড়লো, তাহলে খুব ভালো একটা খবর। যারা বয়স হয়ে যাওয়ার জন্য মানসিকভাবে পিছিয়ে পড়ে যে আমার তো এই শেষ বয়স, আমার চাকরি আর হবে না, এই জিনিসটা কিন্তু দূর হয়ে গেল। আমিও, আমার বন্ধুরা অনেকে আলোচনা করছে যে পড়াশোনাটা আবার শুরু করা যাবে ভালো করে, ঠিক আছে। তাহলে 5 বছর এইটা কাজে লাগাতে হবে। যারা মানে এতদিন পড়াশোনা করোনি, অনুগ্রহ করে বলবো পড়াশোনা আবার শুরু করো। কিন্তু একটা ধোঁয়াশা থাকলো যে 5 বছর পার হয়ে যাওয়ার পর, প্রথমবার 5 বছরের ফেসিলিটি পাওয়ার পরে পরের বারে যখন সে পরীক্ষা দেবে ফের কি সে 5 বছর পাবে? এই জিনিসটা মাথায় একটা প্রশ্নচিহ্ন থাকতে পারে, সেটা আস্তে আস্তে প্রকাশ হবে। যে প্রথমবার সে 5 বছরের এক্সেশন পেলো, তার মানে 5 বছর কি তারপরেও সে পাবে, এরকম একটা ব্যাপার আছে। একটা রিক্রুটমেন্টে ধরো 5 বছর পেল, যাই হোক। তো ভালো খবর, ওভারঅল কিছু ভালো খবর পরপর আসতে চলেছে, তার মধ্যে এই বয়স বাড়াটা,
এটা খুবই ভালো খবর, ফোর্স লাইনে তো খুবই খুবই ভালো। কিন্তু বয়সে বেশি মাঠ করতে অসুবিধা হয়, তবুও সেই হতাশাটা আর হবে না যে বয়স হয়ে গেছে আর হবে না, এটা আর হবে না। ঠিক আছে? আর মেডিকেল নিয়ে এখনই আর চিন্তার বিষয় নয়। আর যারা আবগারি ডিপার্টমেন্ট ভালোবাসো তারা শুধু আবগারির জন্য পড়বে এরকম নয়। আবারও বলছি, প্রতিদিন একটা সপ্তাহে 3টে দিন মাঠে যেতে হবে, 3 থেকে 4 দিন এখন থেকে, এভরিডে, কোনো নোটিফিকেশান আসুক না আসুক। আবগারি ডিপার্টমেন্ট হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, সব কিছুর জন্য WBCS এর যে প্রিপারেশানটা হয় ওইটার প্রিপারেশান নেবে, সব কভার হয়ে যাবে PSC WBCS এর জন্য। আর পুলিশদের জন্য আলাদা খাটানো হয়, সমস্ত পড়াশোনা সবার এক। ঠিক আছে? টোটাল একটা প্রস্তুতি নিতে হবে, একটা ওভারঅল কম্পিটিটিভ প্রস্তুতি, যার জন্য সব পরীক্ষা বসতে পারবে। এবার পুলিশের জন্য মাঠটা ধরে রাখতে হবে, কিছু অঙ্ক যেটা প্রিভিয়াস ইয়ার দেখলে বোঝা যাবে কেমন কেমন অঙ্ক আসে। ঠিক আছে? সবাই ভালো থেকো, টেনশন করবে না মেডিকেল নিয়ে, এটা সেটা নিয়ে প্রতিদিন অহেতুক ইউটিউবের ভিডিও দেখে সময় নষ্ট না করে নিজেকে তৈরি করো, বজ্র কঠিন করো। রক্ত বীজ যেরকম যেখানেই দিক, বা কিছু কিছু দেখবে ফুলের চারা আছে বা কিছু ফলের চারা আছে, যেখানেই দিক মাটি চাপা পড়ে গেলেও আবার চারা যে মানে উপরে ওঠে কষ্ট করেও, তোমাদের সেরকমভাবে লড়াই করতে হবে। অনেক কিছু নতুন সরকার এসছে, অনেক কিছু ভালো সুযোগ আসছে, সেগুলো কাজে লাগাতে হবে। এখন কাজে না লাগালে অসম্ভব হয়ে যাবে জীবনের চলার পথ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বন্ধুদের কাছে শেয়ার করুন।